রবিবার রায়গঞ্জ পৌর ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, চৈতালি ঘোষ সাহা, শিল্পী দাস, অনিরুদ্ধ সাহা সহ সমস্ত কোঅর্ডিনেটরেরা। সংবর্ধনা পেয়ে আপ্লুত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, রাজনৈতিক জীবনে একটি বৃত্ত সম্পন্ন হলো। প্রথমবার তৃণমূলের বিধায়ক নির্বাচিত হলেন রায়গঞ্জ থেকে। বিধায়ক রায়গঞ্জবাসী হয়ে বিধানসভায় আওয়াজ তুলবেন এবং এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবেন, মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আমরা নবনির্বাচিত বিধায়ক রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়কে আমরা সম্বর্ধনা জানিয়ে আমরাও সম্মানিত বোধ করছি। আপনারা জানবেন, আমাদের রাজনৈতিক জীবনেও একটা বৃত্ত সম্পূর্ণ হলো যে আমরা রায়গঞ্জ থেকে জেতাতে পারি না, জয়ী করাতে পারি না, মানুষের আশীর্বাদ দিতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এবার প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছেন, তার সাক্ষী থাকতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। রায়গঞ্জের মানুষকে তাই আমরা নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করছি। তাদের আশীর্বাদ ছাড়া এটা কোনোদিনই এই জয় সম্ভব ছিল না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ কল্যাণী এখান থেকে নির্বাচিত হয়েছেন। মানুষের কথাকে, আওয়াজকে বিধানসভায় পৌঁছে দেবেন এবং উন্নয়নকে ছিনিয়ে আনবেন রায়গঞ্জের জন্য। আমরা রায়গঞ্জের মানুষ উন্নয়ন দেখতে পাবো, এই বিশ্বাস আমাদের আছে। রায়গঞ্জের মানুষকে তাই কৃতজ্ঞ চিত্তে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, রায়গঞ্জ পৌরসভাকে ধন্যবাদ জানায়। লক্ষ্য রায়গঞ্জের উন্নয়ন। ইতিমধ্যে নিকাশি ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রস্তাব পাঠিয়েছেন। এছাড়াও রায়গঞ্জের যানজট সমস্যা নিরসনের ক্ষেত্রেও উদ্যোগী হয়েছেন তিনি। আজকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হলো। আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ওনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি রায়গঞ্জবাসীকেও আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রায়গঞ্জবাসী দুহাত তুলে আমাকে আশীর্বাদ, ভালোবাসা দিয়ে বিধানসভায় নির্বাচিত করে বিধায়ক হিসাবে পাঠিয়েছেন। আমি প্রয়াস করব রায়গঞ্জবাসী যে আস্থা আর বিশ্বাসটা রেখেছেন সেটা যাতে আগামী দিনে অটুট থাকে। রায়গঞ্জের যেটা সার্বিক উন্নয়ন। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, চার্জিং, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।